নমস্কার বন্ধুরা, কাকলির হেসেল উইথ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে ওলের ভর্তার রেসিপি শেয়ার করব। রেসিপিটি আপনারা দেখুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি শুরু করছি। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে কয়েক টুকরো ওল নিয়ে ওলগুলোকে প্রথমে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য আমি ভাত রান্না করার সময় ভাতের মধ্যে এই ওলগুলোকে দিয়ে দেবো। ওলের টুকরোগুলোকে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। এবার ভাত রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভাত রান্না হওয়ার জাস্ট আগে আমি এই ওলগুলোকে তুলে নিচ্ছি। ওলগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি এক এক করে সব ওলগুলোই তুলে নিচ্ছি। দেখুন, সব ওলের টুকরোগুলোকেই আমি তুলে নিয়েছি। এবার একটা কড়াইতে কিছু পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে 3টে শুকনো লঙ্কা দিয়ে লঙ্কাগুলোকে ভেজে নেব। এখানে লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এইগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর আমি যে ওলগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলোকে আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এইভাবে সব ওলের টুকরোগুলোকেই আমি ম্যাশ করে নেব। ওলের টুকরোগুলো ম্যাশ করা হয়ে গেলে আমি লঙ্কাগুলোকে হাত দিয়ে এইভাবে গুঁড়ো করে নিচ্ছি। লঙ্কাগুলোকে গুঁড়ো করে নেওয়ার পর ওল ও লঙ্কাগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। এবার লঙ্কা ভাজার পর যে বাদবাকি তেলগুলো কড়াইতে রয়ে গেছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কুচনো 4টে পেঁয়াজ, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা পুরো ভর্তাতে যতটুকু লাগবে সেই স্বাদ অনুযায়ী দিলাম এখানে। এরপরে আমি আর নুন দেবো না, একবারে দিয়ে দিলাম এখানে। এবার এই পেঁয়াজগুলোকে আমি মিডিয়াম ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। পেঁয়াজ ভাজাটা যখন এই রকম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো একটু আগেই যে সেদ্ধ করা ওলগুলো মেখে নিয়েছিলাম সেই মেখে নেওয়া ওল। পুরো ওল মাখাটা কড়াইতে দেওয়া হয়ে গেলে ওল মাখা আর পেঁয়াজ ভাজা একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। এক থেকে 1.5 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি। রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি। বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।